মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির চামড়া বা চিকেন স্কিন। আলু দিয়ে মুরগির চামড়ার এই ভুনাটা অসাধারণ টেস্ট হয়ে থাকে। যারা মুরগির চামড়া খেতে পছন্দ করে না, আজকের এই রেসিপিটি দেখার পরে আশা করা যায় তারাও মুরগির চামড়া খেতে ভীষণ পছন্দ করবেন। প্রথমে চিকেন স্কিনগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মুরগির চামড়াটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল কালার করে আলুগুলোকে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একই তেলের ভিতর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। আরও কিছুটা তেল এখানে অ্যাড করে দিলাম। রসুন পেস্টও অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে। এই রেসিপিটি দেখার পরে আশা করা যায় আপনারা চিকেন স্কিন খেতে ভীষণ পছন্দ করবেন। আদা পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এবার এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এ পর্যায়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন স্কিনকে এভাবে রান্না করলে এটা খেতে মাংসের মতোই টেস্ট লাগে। এবার এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন স্কিনগুলো। খুব সুন্দরভাবে মশলার সাথে স্কিনগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো করে স্কিনগুলোকে কষিয়ে নিতে হবে, তাহলে এতে করে যে গন্ধ থাকে সেটা চলে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগে। এ পর্যায়ে এখানে আলুগুলোও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এগুলো দেওয়ার পর ঢাকা আটকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম গরম মশলা পেস্ট। কষানোর এ পর্যায়ে গরম মশলা পেস্ট অ্যাড করে দিতে হবে। গরম মশলা পেস্ট অ্যাড করে দেওয়ার পরে এগুলোকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মুরগির চামড়া আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তরকারিতে আমি কিছুটা গ্রেভি রাখবো, এজন্য সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। আর ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দেখুন গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারবেন। এবার গ্যাসের ফ্লেম থেকে এটা নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য একদম রেডি চিকেন স্কিন। আলু দিয়ে এরকম চিকেন স্কিন খেতে কে কে পছন্দ করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলবেন।